السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের আলোচনা চলছিল বহুল প্রচলিত শিরক নিয়ে। তো আরেকটি গুরুত্বপূর্ণ শিরক হচ্ছে ওসিলার ক্ষেত্রে শিরক। তো ওসিলার ক্ষেত্রে শিরকের অনেক দিক আছে। মৃত্যুদের মাধ্যমে ওসিলা খোঁজার নামে বর্তমানে অনেক শিরক প্রচলিত হচ্ছে। মৃত্যুদের কাছে কোনো প্রয়োজনীয় জিনিস চাওয়া, সাহায্য চাওয়া, পরকালীন মুক্তি চাওয়া, ঠিক আছে, এরকম অনেক বিষয় আছে, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। ওসিলা শব্দের অর্থ নিয়েও বিভ্রান্তি আছে। তো ওসিলা শব্দটা মূলত কি? অনেক পীর সাহেবরা ওসিলা দিয়ে বয়ান করে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, কোরআনের একটা আয়াত, যে তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। তো ওসিলার মানে কি? মানে বুঝাইতে গিয়ে তারা বোঝায় ওসিলা মানে পীর সাহেব, বুজুর্গ, দরবেশ, মানে আল্লাহকে পাওয়ার জন্য পীরকে ধরতে হবে, অলিকে ধরতে হবে, এটা বুঝাইতে চায়। এটা একটা বিকৃত অর্থ। ওসিলা শব্দের অর্থ আসলে পীর, অলি, দরবেশ এরা কিছু না। ওসিলার শাব্দিক অর্থ হলো মাধ্যম, আর কোরআন হাদিস থেকে সে মাধ্যমটা বুঝে আসে, আর সেটা হচ্ছে ঈমান এবং আমল। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের নৈকট্যশীল হওয়ার জন্য, আল্লাহ পাককে পাওয়ার জন্য মাধ্যম হচ্ছে কোরআন এবং হাদিস, ঈমান এবং আমল। ঈমান এবং আমল ব্যতীত কোনো পীরকে ধরা, কারো কাছে মুরিদ হওয়া, এটা কি না? এটা কখনোই ওসিলা না। তো ঈমান এবং নেক আমলের মাধ্যমেই আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে ওসিলা তালাশ করতে হবে, এটাই কোরআনে বলা হয়েছে। আর মৃত্যুদের কাছে চাওয়া, প্রার্থনা করা এবং বিপদ থেকে মুক্তি চাওয়া, আরো যত বিষয় আছে, এগুলি আল্লাহ হতে মুখ ফেরানোর নামান্তর। এমনকি সমস্ত বিষয় বড় শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা স্পষ্ট করে ইরশাদ করেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া এমন অন্যের কাছে দোয়া করো না যারা না পারে তোমাদের উপকার করতে আর না পারে তোমাদের ক্ষতি করতে। যদি তোমরা তা করো তবে নিশ্চয় তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। এখানে জালিম অর্থ হলো মুশরিক। সূরা ইউনূস 106 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।